मैंने पहली बार एनडीए की मीटिंग में हिस्सा लिया और बहुत ही एनरिचिंग, बहुत ही इन्फॉर्मेटिव एक मीटिंग थी। आदरणीय प्रधानमंत्री जी वहां पे उपस्थित थे, गृह मंत्री जी थे, दूसरे माननीय मिनिस्टर्स भी थे। आज एफटीएस पे विस्तारित रूप से आलोचना की गई और उसके साथ ब्लू इकोनॉमी जो है हमारे देश में बढ़ती हुई एक इकोनॉमी, उस सेक्टर पे भी प्रेजेंटेशन दिया गया। अच्छा लगा मुझे, सकारात्मक आलोचनाएं हुई और आज तो यहाँ पे बिल इंट्रोड्यूस किया गया। সায়নী ঘোষ সংসদ ভবনে গিয়ে সংসদে গিয়ে রিলস বানাচ্ছে, বৃষ্টি ভেজা দিনে বৃষ্টি পড়ছে এবং রিলস বানাচ্ছে, মনে হচ্ছে সদ্য সায়নী ঘোষের ব্রেকআপ হয়েছে, এরকম একটা ফিল নিয়ে সংসদ ভবনে গিয়ে রিলস বানাচ্ছে। এরা নাকি সাংসদ, এরা নাকি এমপি, যেখানে পার্লামেন্টে সংসদ ভবনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে এরা রিলস বানাচ্ছে। আপনারা হয়তো প্রত্যেকে জেনে থাকবেন কিছুদিন আগে কি ঘটনা ঘটেছিল। নিট পেপার লিক নিয়ে অনেক আন্দোলন, অনেক প্রোটেস্ট করেছিল ককরোচ জনতা পার্টি সিজিপি। তারপরে ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করতে হয়, তিনি আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তাকে রিজাইন করতে হয়। তারপরে কেন্দ্র সরকার মনস্থির করে একটা নতুন বিল আনবে, যে বিলের মাধ্যমে যারা পেপার লিক করবে, যে কোনো পেপারে লিক হোক না কেন, যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র হোক, নিট পেপার হোক, যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র লিক করবে তাদেরকে 10 কোটি টাকা অবধি জরিমানা, 12 বছরের জেল এবং 3 মাসের মধ্যে এই যে পেপার লিক তার সমস্যা সমাধান করার ফাস্ট্র্যাক কোডের মাধ্যমে সমস্যা সমাধান করবে, সেই জিনিসটা নিয়ে একটা বিল কিন্তু লোকসভায় পেশ করা হয়, যেখানে প্রত্যেকটা সাংসদকে উপস্থিত থাকার কথা, কারণ পক্ষে বিপক্ষে ঠিক আছে আলোচনা হবে, ঠিক আছে, কেউ সমালোচনা করবে, কেউ আলোচনা করবে, এই নিয়ে একটা বিলে সংসদ ভবনে হয়। সেখানে গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেককে থাকা উচিত। আমাদের বাংলা থেকে মোটামুটি 42 জন এমপি রয়েছে, 42 জনের মধ্যে উপস্থিত থাকা উচিত। যদি এখন তৃণমূল কংগ্রেস ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, কিছু দল কিছু এদিকে চলে গেছে, কিছু ওইদিকে চলে গেছে, এই নিয়ে আছে, কিন্তু থাকা তো উচিত। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সায়নী ঘোষ সেখানে উপস্থিত না থেকে কি করছে, সংসদ ভবনের বাইরে গিয়ে রিলস বানাচ্ছে। ভিতরে তো একটা অভিনেত্রীর যে একটা খিদা সেটা তো থেকেই গেছে। এরা তো আর রাজনৈতিক কোনো এই থেকে আসেনি, ফ্যামিলি থেকে আসেনি, ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, এরা অভিনয় করতো, সেখানে টাকা পয়সা কম ইনকাম হচ্ছিল, তারপরে দেখলো হিন্দু সমাজকে ছোট করি, তারপরে কোনো রাজনৈতিক দলে ঢুকে যাবো, বেসিক্যালি তৃণমূল কংগ্রেস দলে ঢুকে যাবো, কারণ তৃণমূল কংগ্রেসে টাকা লুট করা বেশি সুযোগ আছে। তারপরে আমাদের দেবাদিদেব মহাদেবকে অপমান করলো, ছোট করলো, জঘন্যতম ছবি পোস্ট করলো। তারপরে তৃণমূল কংগ্রেস তাকে দলে নিল এবং তাকে এমপি বানালো, এবং আমাদের পশ্চিম বাংলার মানুষ বোকা, এদেরকে এমপিও বানিয়ে দিল, ভোটও দিয়ে দিল, জিতিয়েও দিল। তারপরে কি করে বেড়াচ্ছে দেখুন, ভিতরে তো একটা অভিনেত্রীর যে একটা ছায়া, অভিনেত্রীর যে একটা সেটা তো থাকবে। সংসদ ভবনে গিয়ে এই ধরনের কার্যকলাপ করে বেড়াচ্ছে, যেখানে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা করা উচিত। যদিও এখন এনডিএ কে সমর্থন করছে, আমরা কিন্তু এটাকে সমর্থন করছি না যে এনডিএ কে সমর্থন করছে, ঠিক আছে। এনডিএ কে সমর্থন করেছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সম্পর্ক সেটা ভেঙে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সম্পর্ক সেটাও ভেঙে গেছে। তো সবারই সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর এখন এনডিএ কে সমর্থন করেছে, আলাদাভাবে তারা এনপিসিআই নামে কি একটা দল, সেই দলের আলাদাভাবে তারা বসছে এবং এনডিএ কে সমর্থন করছে। এনডিএ এই বিলটাকে এনেছে, লোকসভাতে পাস হয়ে গেছে, সমর্থন করছে। কিন্তু ভাবুন, আমাদের বাংলার ছবি, ওইদিকে দেখছি কল্যাণ ব্যানার্জিকে গলায় পোস্টার ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে সংসদ ভবনের বাইরে, গাদ্দার গাদ্দার বলে। 20 জন 22 জন যারা তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে দিয়েছে এবং এনপিসিআই যোগদান করেছে, সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার থেকে প্রত্যেকে যারা ছেড়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, তাদের ছবিগুলোকে নিয়ে গাদ্দার গাদ্দার বলে ঘুরে বেড়াচ্ছে। আর বাদ বাকি যারা অন্য রাজ্য স্টেটে রয়েছে তারা হাসছে, হাসাহাসি করছে কল্যাণ ব্যানার্জির উপর। মানে আমাদের বাঙালির মান সম্মান, আমাদের বাঙালির সংস্কৃতিটাকে কিভাবে তৃণমূল কংগ্রেস এর আগে তো পুরো শেষ করেছে, নষ্ট করেছে। দিল্লিতে গিয়ে, পার্লামেন্টে গিয়ে, সংসদ ভবনের বাইরে এসব করে বেড়াচ্ছে এরা সংসদ ভবনের বাইরে গিয়ে সব কিছু করে বেড়াচ্ছে। তাহলে ভাবুন, এরা বাঙালির, এরা বলছিল না যে বিজেপি বহিরাগত, বাংলার সংস্কৃতি টিকে রাখতে দেবে না, বাংলাকে শেষ করে দেবে, এই করে দেবে, বাংলার ঐতিহ্য, মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, ডিম খেতে দেবে না, এই করতে দেবে না, এগুলো বলে বেড়াচ্ছিল না তৃণমূল কংগ্রেস। আজকে প্রথম থেকে তো তৃণমূল কংগ্রেস শেষ করেছে বাঙালির সমস্ত কিছু, আজকে পার্লামেন্টের বাইরে, সংসদ ভবনের বাইরে এসব করে বেড়াচ্ছে কল্যাণ ব্যানার্জি, আর এদিকে সায়নী ঘোষ রিলস বানিয়ে বেড়াচ্ছে।
তাহলে বাঙালির মান সম্মান, বাঙালির রেসপেক্টের যে জায়গাটা, সেটা কতটা এরা শেষ করার দিকে মানে উঠে পড়ে লেগেছে বুঝতে পারছেন। আর এদেরকেই আপনারা ভোট দিয়ে এমপি বানাচ্ছেন। বাঙালিকে বলবো, জেগেছেন আপনারা, খুব ভালো কথা, হিন্দুরা জেগেছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, দয়া করে এইসব লোকেদের যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছে তাদের থেকে বিতাড়িত। তখন আমি বিজেপির যতগুলো নেতা যারা রয়েছে, যারা আমার ভিডিও দেখেন, তাদেরকে বলবো দয়া করে আপনারা, রিকোয়েস্ট করছি আপনাদেরকে, এই অভিনয় জগতের এই নেতাদের থেকে দূরে থাকুন। আপনারা গ্রাউন্ড লেভেলে দেখুন, আপনাদের অনেক ভালো ভালো কর্মী রয়েছে যারা আপনাদেরকে জেতাতে পারে, তাদের কাছে দক্ষতা রয়েছে, তারা রাজনীতি অনেক দিন ধরে করে, রাজনীতির সম্বন্ধে বোঝে, তাদেরকে কাজে লাগান। এইসব এদেরকে কাজে লাগাবেন না। আজকে আমাদের বাংলার সংস্কৃতি, সভ্য সমাজ, এরা সবকিছু নষ্ট করে দিচ্ছে। এরা সবকিছু নষ্ট করে দিচ্ছে। তো এদের থেকে যত পারবেন দূরে থাকুন, এদেরকে ভোট দেওয়া থেকে বিতাড়িত থাকুন, এদেরকে যে এরা যখনই দাঁড়াবে ভোটে এদের থেকে বিতাড়িত তখন এইটুকু রিকোয়েস্ট করবো বাংলার মানুষকে বলবো, এরা বাংলার কথা কোনোদিনও ভাবেনি। এরা শুধু চেয়েছিল তৃণমূল কংগ্রেসে থেকে, তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষের লুট করে টাকা খাওয়া। তাছাড়া যেমন কোটি কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় খেয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিনকে ধরা পড়বে, আমি তো বলে দিয়েছি আগে যে পশ্চিমবাংলার যে জিডিপি রয়েছে তার 50% টাকা মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই রয়েছে। তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গর্জন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হুঙ্কার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অহংকার, সেগুলো কিন্তু মোটেও কমছে না ক্ষমতা চলে যাওয়ার পরে, কারণ তার কাছে কোটি কোটি হাজার কোটি টাকা রয়েছে। তার জন্য তো সাইনি ঘোষকে ফ্ল্যাট কিনে দেওয়া, বাড়ি কিনে দেওয়া, জায়গা কিনে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু করেছে। আর এই সাইনি ঘোষ এখন পার্লামেন্টে, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর থাকতে পারছে না, তাই দুঃখে দুর্দশাতে এখন রিলস বানিয়ে বেড়াচ্ছে। এদের কি লজ্জা ঘৃণা বলে কিছু কি আছে? এদের একটুও লজ্জা ঘৃণা কিছু আছে? যেখানে সবাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে, নিট পেপার লিক নিয়ে আলোচনা করছে, কেন্দ্রীয় সরকার বিল পেশ করছে, সেটা নিয়ে আলোচনা না করে এরা রিলস বানিয়ে বেড়াচ্ছে, কেউ জোগাড়গিরি করে বেড়াচ্ছে। এরাই আমাদের বাংলাকে রিপ্রেজেন্ট করবে? এরাই আমাদের বাংলার সংস্কৃতিকে ভালো জায়গায় নিয়ে যাবে ভাবছেন? এরা বাংলা সংস্কৃতিকে শেষ করে দেবে। এরা লুটে পুটে খেতে জানে, আর কিছু জানে না। এরা ভালো জিনিস করতে জানে না। ভালো জিনিস করলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনোদিনও এরা যোগদান করতো না। আর এরা যদি তৃণমূল কংগ্রেসের হাত ছাড়ারই ছিল, তো 2026-এর বিধানসভার নির্বাচনের আগেই ছেড়ে দিত। সমালোচনা করতো মমতা বন্দ্যোপাধ্যায়ের, বলতো যে তৃণমূল কংগ্রেসে এইটা ভুল, ওটা ভুল, বলতে ভয় কিছু। এখন যখন ক্ষমতা চলে গেছে, এখন হাত ছাড়তে পারছেন, তখন হাত ছেড়ে দিতে পারতো। এখন বড় বড় নাটক, তৃণমূল কংগ্রেসে এই ছিল না, ওই ছিল না, তৃণমূল কংগ্রেস চোর ছেচড়ের দল ছিল, আর সেই দলেই এরা টাকা ফাঁকা লুট করে খেয়েছে। কত কোটি কোটি টাকা এরা যে লুট করে খেয়েছে আপনারা ভাবতে পারবেন না। সাধারণ মানুষের টাকা যে এরা কত লুট করে খেয়েছে, কত লুট করে খেয়েছে, ভাবনার বাইরে। আমি কোনোদিনই সমর্থন করিনি এরা বিজেপিতে আসুক। শুনলাম সাইনি ঘোষ, তারপরে কাকলি ঘোষ দস্তিদার, এরা ডিরেক্টলি বিজেপিতে যোগদান করতে চলেছে। এটাকে আমি কোনোদিনও সমর্থন করতে চাই না, করবও না। ঠিক আছে, এগুলো যদি করে, নিচুতলার যারা কর্মী রয়েছে তাদের মনোবল তো পুরোপুরি ভেঙে যাবে, আমি জানি। তারা যে ভরসাতে বিজেপিকে ভোট দিয়েছিল, কারণ দেখুন একটা কথা, যখন তৃণমূল কংগ্রেস ছিল, বিজেপির যারা কর্মী ছিল তারা মার খেয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ফ্যামিলিকে হারিয়েছে, এদের জন্যই এরাই মার খাইয়েছে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন। এবার আজকে যখন এরাই আবার বিজেপিতে যোগদান করবে, তো যে ছেলেটা বা যে লোকটা এতদিন ধরে বিজেপি করে এসেছে এবং তৃণমূল নেতাদের হাতকে মার খেয়ে এসেছে এদের জন্য, তাদের মনোবলটা কি হবে, বিজেপির প্রতি তাদের শ্রদ্ধা, তারা যে চিন্তা ভাবনা নিয়ে বিজেপিকে দেখে সেটাকে আর দেখবে? এরপরে যখন কোনো নির্বাচন হবে, তারা কি কাজ করার যে মনের জোর সেটা কি পাবে? কোনোদিনও পাবে না। তাই বলছি, বিজেপির উচ্চতলার যারা কর্মী রয়েছেন, তাদের নেতা রয়েছেন, তাদেরকে একটা কথাই বলবো, এদেরকে দয়া করে আপনারা বিজেপি দলে নেবেন না, এদের থেকে দূরে থাকুন। বিজেপি নিচুতলার কর্মীদেরকে নিয়ে কাজ করুন দয়া করে। অনেক হয়েছে, আপনার 208টি এমএলএ রয়েছে, 207টি এমএলএ রয়েছে, আপনাদের এমপি রয়েছে অনেকগুলো। 2029-এর বিধানসভা লোকসভা নির্বাচন অনেকগুলো আসন পাবে, 42টার মধ্যে 35টা প্লাস তো আসন আপনারা পাবেনই, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। তো দয়া করে এই কাজগুলো আর করবেন না,
ঠিক আছে, এটুকুন আপনাদের কাছে রিকোয়েস্ট। আর এই সাইনি ঘোষদের আমরা দেখতেই পাচ্ছি যে এরা কি করে বেড়াচ্ছে সংসদ ভবনে গিয়ে। বাকিটা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।